পনির মানেই বোরিং, এই কথাটা আমরা না জেনে কতবার বলি, কিন্তু সত্যিটা হলো ঠিকঠাক রান্না করলে পনিরও হতে পারে মুখে লেগে থাকার মতন। একবার যদি ভালো করে ভেজে মশলার সঙ্গে কষিয়ে রান্না করা যায় তাহলে দেখবেন পনির নিজেই বলে উঠছে আমি আলাদা। আজকের রেসিপিটা সেরকমই সোজা কিন্তু স্টাইলিশ, একটা ঝাল মিষ্টি ফ্লেভার, নরম টেক্সচার, যেটা খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা হচ্ছে ঘরোয়া মেনুতে একটু টুইস্ট, আর ঘরে থাকা সাধারণ উপকরণেই অসাধারণ একটা টেস্ট। তাহলে চলুন বানিয়ে নিই পনিরের এই টেস্টি রেসিপি। সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটাকে ছোট টুকরো করে কেটে নিলাম, আর পনিরটাকে ভেঙে নিয়ে ঠিক এরকম ভাবে ম্যাশ করে নেব। তারপর প্যান গরম করে সাদা তেল দিয়ে গরম করে ক্যাপসিকামটাকে দিয়ে দেব, আর সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে বেশি লাল ভাজা করব না। ক্যাপসিকামটা আগে দিয়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকামটা একটু শক্ত থাকে, ওটা যেই দেখবেন একটু নরম হয়ে আসছে তখনই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এক ছোট চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তবে এই রেসিপিটাকে নিরামিষভাবে করার জন্য পেঁয়াজ না দিলেই হবে। এবার পনিরটাকে দিয়ে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর এক ছোট কাপ জল দিয়ে দেব। তবে আজকালকার তাড়াহুড়োর মধ্যে এই রেসিপিটা করতে কিন্তু একটু সময় লাগবে। যখন দেখবেন জলটা অনেকটা টেনে আসছে মানে রান্নাটা প্রায় শেষের দিকে, তখন নামানোর আগে সামান্য চিনি, শাহি গরম মশলা আর কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব। ঠিক এরকম ভাবে বানালে যারা পনির খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। আর এই পনিরের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে বেশ ভালো যায়। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। এরকম আরো সুস্বাদু রেসিপিস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমার রেসিপিসগুলো অবশ্যই দেখবেন, আর রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।